শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নমস্কার, আমার ভালোবাসা নেবেন। আমি এখন রান্না করব ভুনা খিচুড়ি, এবং কি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতেছি তা আস্তে আস্তে বলবো। আমি খিচুড়িটা এই যে প্লেটে পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি। গতকাল ছিল একাদশীর উপবাস, এর জন্য খিচুড়িটা রান্না করা। একাদশী ছাড়াও এই খিচুড়িটা আমরা সবাই রান্না করে খেতে পারি, খেতে খুবই সুস্বাদু। প্রথমে আমি কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে সেচে নিয়েছি আদা, কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়েছি, সাবুদানা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছানা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে সিদ্ধ করা আলু, কাঁচামরিচ নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ছানাগুলো আমি হালকা তেলে ভেজে নিব, ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এটা একদম আমি নিরামিষভাবে রান্না করব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই এটাকে রান্না করব। ছানাগুলো হালকা ভেজে চুলা থেকে নামিয়ে নেব। ছানাটা ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা পাঁচফোড়ন। সবগুলো উপকরণ দিয়ে হালকা ভেজে নিচ্ছি বাদামি কালার করে। দিয়ে দিলাম ছেঁচে রাখা আদা। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা আমি আবার ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা কাঁচা ছোট ছোট পিস করে এভাবে তেলে ভেজেও নিতে পারেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি। আমি কাঁঠাল বিচিটা সিদ্ধ করে নিয়েছি, তবে এই
খিচুড়িটা রান্না করতে গেলে আলু সিদ্ধ করে কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব সাবু, যে সাবুটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সাবুর সাথে অল্প একটু জল ছিল। এখন আমি সাবু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার সাথে জিরা গুঁড়া আছে, এলাচ দারচিনির গুঁড়াও আছে। সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ছানা। যদি খিচুড়িটা রেসিপি ভালো লাগে তবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। যারা নতুন বন্ধু আমার পরিবারে ভিজিট করতে আসতেছ, আমার ভিডিওটি দেখতেছ, প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবে। আমাকে কমিউনিটিতে একটা নক দিয়ে যাবে, আমিও তোমাদের পরিবারে ভিজিট করে আসব। আমি অল্প উপকরণ দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, চিনা বাদাম, কিশমিশ এগুলোও দিতে পারেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখন ঘি 1 থেকে 2 টেবিল চামচ। ঘিটা নামানোর আগে দিলে ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে এবং আমার 2 মামুনি অনেক সুন্দর ভালো করে খেয়েছে। আপনারা ভালো লাগলে এভাবে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। একাদশীর নিরামিষ খিচুড়ি, এটা আমরা বিকেলের নাস্তা হিসেবে এভাবে করে খেতে পারি। খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, প্লিজ পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র পৌঁছে যাবে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।